দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। ফেসবুকে ঢুকলেই বা ইউটিউবে স্ক্রলিং করলেই আমরা প্রচুর নিউজ দেখতে পাই, কিন্তু এর মধ্যে বেশিরভাগ খবরই ভুয়া বলে আমরা জানতে পারি। মানে এই কোনটা নিউজ ভুয়া, কোনটা নিউজ সত্য, এটা নিয়ে আমরা প্রায়শই কনফিউজড হয়ে যাই। এটা সবচেয়ে বেড়েছে বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের পর থেকে। আগেও ছিল, আগে যে ছিল না সেটা বলা যাবে না, কিন্তু এই 5ই আগস্টের পর থেকে এই অপপ্রচারটা অনেক গুণে বেড়ে গেছে। এবং এমন এমন মানুষকে নিয়ে এমন এমন ট্রল করা হচ্ছে, এমন এমন কথা জড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন পত্রিকার লোগো, বিভিন্ন চ্যানেলের লোগো ব্যবহার করে এমন সুন্দর টাইটেল দেওয়া হচ্ছে, কিন্তু পুরোটাই হচ্ছে মিস ইনফরমেশন, ভুল ইনফরমেশন। এতে অনেকের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এতে অনেকে ক্ষুব্ধ হচ্ছেন, অনেক ভুল তথ্যকে, অনেক ভুল নিউজকে অনেকেই সত্য বলে মনে করছেন এবং তারাও এটা শেয়ার করছেন, লাইক দিচ্ছেন, কমেন্টস করছেন। আমরা যদি সম্প্রতি একটি রিপোর্ট দেখি, কালের কণ্ঠ রিপোর্টটি করেছে। রিপোর্টে বলা হচ্ছে ছাত্রী সংস্থা ও জামাত আমিরকে নিয়ে অপপ্রচার। ছাত্রী সংস্থা হচ্ছে জামাত ইসলামীর ছাত্র সংগঠন, যেমন ইসলামী ছাত্র শিবির, ঠিক মহিলা জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংস্থা। তো এই রিপোর্টে বলা হচ্ছে সম্প্রতি জান্নাতের হুরদের চেয়েও সুন্দরী ছাত্রী সংস্থার নেত্রীরা শীর্ষক শিরোনামে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ছবি যুক্ত করে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। একই ফটোকার্ড 2024 সালেও প্রচার করা হয়েছিল। তবে সোমবার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে আলোচিত ফটোকার্ডটি সঠিক নয়। এরকম আমরা প্রচুর খবর পাই। মানে এমনভাবে রসালো করে খবরটা দেওয়া হয়, এমন ফটোকার্ড ব্যবহার করে লোগো সহ এই খবরগুলো প্রচার করা হয়, যেন মনে হয় যে আসলেই এই কথা উনি বলেছেন, আসলেই ঘটনা সত্য। কিন্তু ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার তারা কিন্তু জানিয়েছে চেকিং করে যে না, এরকম কোনো ফটোকার্ড বা এরকম কোনো নিউজ কখনো হয়নি, বা এরকম কোনো কথা জামাত ইসলামের আমির কখনো বলেননি, বলার কথাও না। আমরা যখন আমাদের মেধা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে না পারি, আমরা যখন আমাদের কর্ম দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে না পারি, তখন আমরা কি করি? তখন আমরা কিন্তু এই টাইপের প্রচার প্রপাগান্ডায় অংশ নেই। আমি আমার প্রতিপক্ষের সাথে যখন পারছি না কোনোভাবেই, তখন আমি তার চরিত্রের উপর হস্তক্ষেপ করব, তার চরিত্র নিয়ে নানানভাবে মানুষকে বলবো, তার একটা ব্যক্তিগত ইমেজ যেন ক্ষুণ্ণ হয়, সেটা নিয়ে আমি তখন কাজ করব। আলটিমেটলি এখন সেটাই করা হচ্ছে। আপনি যখন এই জামাত শিবির সম্পর্কে, এই ছাত্রী সংস্থা সম্পর্কে খারাপ কিছু বলতে পারছেন না, খারাপ কোনো ইনফরমেশন নেই, কোথাও কোনো তারা চাঁদাবাজি করছে না, জামাতের আমির বুক ফুলিয়ে বলতেছেন যে এই সারা বাংলাদেশে একটা ঘটনা দেখান যেখানে জামাতের বা শিবিরের কোনো ছেলেপেলে চাঁদাবাজি করতে গেছে, তখন এই প্রতিপক্ষ যারা, তারা কিন্তু তাদের চরিত্রে কালিমা লেপন করার জন্য এরকম প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। ছাত্রলীগ যেমন এখন নিষিদ্ধ, আওয়ামী লীগ আছে কিন্তু মাঠে নেই, তাদের কর্মকাণ্ড ঠিক কিন্তু ওই পর্যায়ে চলে গেছে। তারা কিন্তু এই বিএনপিকে নিয়ে, এই জামাতকে নিয়ে বা বাংলাদেশ নিয়ে নানামুখী অপতৎপরতা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। তাদের ক্ষমতার শেষ দিকে আমরা দেখেছি ফেসবুক কর্তৃপক্ষ একসাথে প্রায় 150 ফেসবুক পেজ বন্ধ করেছিল, যার বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ দ্বারা পরিচালিত ছিল। আমরা আমাদের বিবেককে যদি একটু কাজে লাগাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে এই বিবেক দিয়ে কখনো এই টাইপের মিথ্যা প্রচার প্রপাগান্ডা আমাদের পক্ষে অন্তত ছড়ানোর কথা না। কারণ আপনি যখন আদর্শ দিয়ে পারছেন না, আপনি যখন বিবেক বুদ্ধি দিয়ে পারছেন না, আপনি যখন জ্ঞান দিয়ে পারছেন না, তখন আপনি এই পথ বেছে নিচ্ছেন, যেটা খুবই অন্যায়, খুবই লজ্জাজনক। আপনি তো নিজে ছোট করে ফেলছেন। আমরা এই অপপ্রচার থেকে, এই রকম ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।